আগে যখন বাবা মার হাত ধরে মেলায় ঘুরতে যেতাম অনেক বেশি এনজয়েবল ছিল, তাই না? আমি যদি এখন ছোট থাকতাম, এখনই বাবা মার হাত ধরে টুকটুক করে মেলায় চলে যেতাম। তা তো আর সম্ভব না, বড় হয়ে গিয়েছি, সময় আর স্রোত তো কারো জন্যই অপেক্ষা করে না। ইচ্ছে ছিল এবার বৈশাখী মেলা বাড়িতে কাটাবো, কিন্তু তার হয়ে ওঠে নাই কাজের জন্য। ঢাকায় ব্যাক করার পরই কাজ শেষ করার পর শুনলাম যে পাশেই নাকি একটা মেলা বসে। প্রতিবার অনেক বড় করে হয়, কিন্তু এবার নাকি ছোট্ট করে মেলাটা হয়েছে। তো যেই ভাবা সেই কাজ, মেলা যখন বসেছে সেখানে তো যেতেই হবে। আমি, লাবণী, রাব্বি, তারপর ফয়সাল, আমরা হচ্ছে মেলায় চলে গিয়েছিলাম। ও আরো একজন ছিল, ফারজানা। ফারজানা অবশ্য ক্যামেরার সামনে, ওদের কাউকেই আনি নাই। ভিডিওতে শুধু আমাকে আর লাবণীকেই দেখতে পাবে। তো এখানে না ছোট্ট একটা পাখা দেখলাম, দেন আরো ছোট ছোট খেলনা, আর মেয়েদের সব থেকে প্রিয় জিনিস কাচের চুড়ি। অনেক পছন্দ। আচ্ছা, তোমাদের কার কার কাচের চুড়ি পছন্দ? ছেলেরা যারা আছো বেশি বেশি গার্লফ্রেন্ডদের কাচের চুড়ি গিফট দিবা, বউদেরকে কাচের চুড়ি গিফট দিবা, দেখবা অনেক খুশি হয়ে যাবে। আমি এই যে নীল কালার কাচের চুড়ি নিয়েছি, আর লাবণী প্রথমে হচ্ছে চুড়ি নিতে চায়নি। তারপর ও অনেক আংটি হচ্ছে ট্রাই করছিল, কিন্তু ওর হাত এত চিকন, আঙুলগুলো আরো চিকন, মানে কোনো আংটি ফিট হচ্ছিল না। অবশেষে ও কালো কালার কাচের চুড়ি নিল। কি আর করার, এখান থেকে আমরা কাচের চুড়ি নিয়ে সোজা চলে গেলাম ফুচকা আর হচ্ছে ঝালমুড়ি খেতে। মেলায় আসবো, ফুচকা ঝালমুড়ি খাবো না তা কি হয় বলো? আর এই যে ঝালমুড়িটা এত মজা ছিল, আমি আমার লাইফের বেস্ট ঝালমুড়ি মনে হয় এখানে খেয়েছি।